মেহেরপুরে দিন দিন বাড়ছে হনুমানের সংখ্যা। এদের অত্যাচারে অতিষ্ঠ গ্রামবাসী। হনুমানের দল নষ্ট করছে ক্ষেতের ফসল। স্থানীয়রা বলছে ভারত থেকে এসব হনুমান বাংলাদেশে প্রবেশ করছে। ফসলের ক্ষতি কমাতে সতর্কতামূলক ব্যবস্থা নেবার পরামর্শ উপজেলা প্রশাসনের। প্রাকৃতিকভাবে বন জঙ্গল না থাকায় মেহেরপুরে হনুমানের নির্দিষ্ট কোনো আবাসস্থল নেই। পাশেই ভারত সীমান্ত হওয়ায় বেশ কয়েক মাস আগে গাংনী উপজেলার শহরাতলা গ্রামে দেখা মেলে কয়েকটি দলছুট হনুমানের। এরপর বাড়তে থাকে হনুমানের সংখ্যা। স্থানীয়দের কাছে প্রথমে বিষয়টি আনন্দের উপলক্ষ হলেও পরবর্তীতে অতিষ্ঠ হয়ে ওঠে গ্রামবাসী। পর্যাপ্ত খাবার না থাকায় হনুমানের দল এখন ক্ষতি করছে ফসলের মাঠ। ক্ষুধা পেলেই তারা ছুটে আসে ছোলা, ভুট্টা, পেয়ারা, কলা ও আমবাগানে। যা পাই সবকিছু খাই, এমন জিনিস নাই যে খায় না। আম জাম আমাদের কলার কাঞ্চল বড় বড় খাইনি, সে সবই খাইছে। কৃষকরা বিভিন্ন উপায়ে হনুমান তাড়াতে গেলেও সেগুলো উঠে পড়ছে বাঁশবাগান কিংবা বড় গাছে। ক্ষুধা পেলেই নষ্ট করছে মাঠের পর মাঠ ফসলি জমি। তাড়ার জন্য গুলটি ব্যবহার করছে, কেউ তীর ব্যবহার করছে, তীর ধনুক যেটা বলে ওটা ব্যবহার করা হয়েছে। ওটা দেখি কিছুক্ষণের জন্য পালাইছে, আবার ওরা তারা ফিরে চলে আসছে। হনুমানগুলোর ক্ষতি না করেই ফসল রক্ষায় স্থানীয়দের সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার পরামর্শ উপজেলা প্রশাসনের। বন্যপ্রাণী আমরা হত্যা করতে পারি না, সেহেতু আমরা স্থানীয় জনসাধারণকে সতর্কতামূলকভাবে অবস্থান করতে বলছি এবং একই সাথে যাতে কম সংখ্যক ক্ষতি হয় সেই বিষয়ে তারা যাতে সচেতন থাকে, এইভাবে আমরা জনসাধারণকে উদ্বুদ্ধ করছি। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক।